তোমাকে মরতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার সব দিনকে লাগে এই পৃথিবীটা তোমাকে দেয়নি। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে যতগুলো জীবজন্তু আপসকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সমস্ত জিনিসের উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুত্তারাকে সৃষ্টি করেছেন, মুত্তারাকে নাযিল করেছেন। আজকে কালকে 10 বছর পরে 5 বছর পরে কয়েকদিন পরে আপনাকে মদের ঝটকা দিতে হবে, মদের মধ্যে থাকতে হবে। পৃথিবীর মানুষ তোমরা আসলে না, পৃথিবীর মানুষ আজকে তোমরা মদকে কেন ভয় খাও না, মদকে দেখতে না তোমরা ডরাওনা করো। পৃথিবীর মানুষরা তোমরা আসলে না, আজকে আমরা পৃথিবীর জমিনে অনেক হাসপাতাল করছি, অনেক আমরা চুগলখড়ি করছি, যুবক করেছি, বদনামি করেছি, মানুষের বিপদ করেছি, চুগলখড়ি করেছি, বিদআত করেছি, শিরক করেছি। একবার আমরা কিন্তু দিলের ভিতরে কিন্তু আমরা একবার আমরা ভয় খাই না। কালকে কিয়ামতের কঠিন হাসরের দিন আমি কিরকম করে আমি হিসাবটা দিব, আমি কিরকম করে আমি জবাব দেব। আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন আপনাকে জিজ্ঞাসা করবে, বান্দা মদকে তুই ভয় করিস না বান্দা, বল পৃথিবীর জমিনে তুই কি কাজ করেছিলি, বল পৃথিবীর জমিনে তুই নামাজ পড়িসনি, রোজা রাখিনি, যাকাত করিসনি রে বান্দা, মানুষের বিরোধ করেছিলি, চুগলখড়ি করেছিলি, বদনামি করেছিলি রে। আজকে বল রে বান্দা, পৃথিবীর মানুষ একবার তোমরা শুনে না, এই শ্বাসটা একটা এমন জিনিস রে, এ মদ তোমাকে ছাড়বে না, এ মদ তোমাকে মরতে হবে, মদের ঝটকা নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ সুন্দর করে বলে দিলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ সুন্দর করে বলে দিলেন, বাংলাদেশকে ছেড়ে যদি তুমি পাকিস্তানের মধ্যে বেড়াতে চলে যাও, আপনি যদি মনে করেন যে সেই জায়গাটা আপনি ভাবনা চিন্তা করবেন, এই জায়গায় সে মানুষের জায়গায় মানুষের তোমরাকে জিজ্ঞাসা করবে, পড়াশোনা করবে, সে ভারতকে ছেড়ে তোমার আসার উদ্দেশ্যকে কেন এসে বলো, আপনি মনে মনে বলবেন আমার ভারতবর্ষে অনেক মানুষকে কেটে ফেলা হয়, অনেক মানুষকে ধ্বংস করা হয়, অনেক মানুষকে মেরে ফেলা হয়, তাই আমি ভয়ের জন্য আমি আমার ভারতকে ছেড়ে আমি পাকিস্তানের মধ্যে বেড়াতে চলেছি। পাকিস্তানের মানুষ আপনাদের বলবে এই পাকিস্তান একটা আতঙ্কবাদের জায়গা, এই পাকিস্তানকে ছাড়তে হবে। পাকিস্তানকে ছেড়ে যদি আপনি সে মদিনাতুল মুনাওয়ারা মক্কাতুল মুআজ্জামা সে শহরটা কার শহর, নবীজির শহর, সেই শহরে যদি আপনি মনে মনে বলেন যে আমি একটা পবিত্র শহর ছেড়ে এসেছি, আমি একটা ভালো শহর ছেড়ে এসেছি, আমার এই জায়গাতে মত করা হবে না। এটা হলো নবীজির শহর, নবীজি যে জায়গাতে জন্ম নিয়েছেন, যে নবীজি যে মাটিতে আল্লাহর নবী যে জায়গাতে শুয়ে আছে, সেই জায়গাতে মত আসবে না রে বন্ধুরা। একটা পাহাড়কে কেটে 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 যদি আপনি সেই কালেমাতে যদি ঢুকে যান, আপনি মনে মনে বলেন যে এই জায়গাতে মত আসবে না, এই জায়গাতে মত তারা বসতে পারবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা এক কালাম পাকের মধ্যে আল্লাহ বলে দিলেন, আইনা মা তাকুনু ইয়াদরকুমুল মাউত ওয়া লা তামুতুন ফি বুরুজিন মুশাইয়াদা। পৃথিবীর মানুষ তোমরা দুনিয়ার কোন বুকে চলে যাও, দুনিয়ার কোন কোণাতে চলে যাও, সেই জায়গাতে মত তোমার কাছে যে পৌঁছবে না, সেই জায়গাতে মত তোমার কাছে যে পড়বে, তোমার মত থেকে তোমার ছুটকারা নাই, মত থেকে তোমার ছুটকারা নাই। আপনার গ্রামে একটা মুরব্বী আছে, আপনি কি মনে মনে ভাববেন কি একটা মুরব্বীর আপনাকে আল্লাহ মক্কাকে মাফ করেছে নাকি? মুরব্বীর আপনার মক্কাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। আপনার গ্রামে একটা বড় বড় সায়েন্টিস্ট আছে, বড় বড় বিজ্ঞানী আছে, আপনি মনে মনে ভাববেন কি সে তার দ্বারা যে মক্কা আসবে না? না রে বন্ধুরা, আপনাকে মাফ করে। আপনার গ্রামে একটা ছোট্ট ছেলে আছে, মনে মনে ভাববেন যে ছেলেটাকে অনেক বছর বয়স আছে, অনেক সময় আছে, ছেলেটা মরবে না। না রে বন্ধুরা, আজকে কালকে ছেলেকে মরতে হবে, যুবককে মরতে হবে, এবং বাল্যকাল হয়ে যায়। একটা মুসলমান যত আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ বলে দিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাবারক ওয়া তাআলা যত জীবজন্তু বস্তু আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে সৃষ্টি করেছেন, সমস্ত জিনিসগুলোকে এক মধ্যে
তোকে মন্ত্র ঝটকা দিতে হবে রে পৃথিবীর মানুষ তোরা মজা করে কেন ভয় করিস না বল কত মানুষ অবস্থা ভালো করে হয় কত মানুষ বিছানাতে শুয়ে আছে কানে এরফোন লাগে গান শোনেন কানে এরফোন লাগে গানটা শুনতে যখন সকাল হয়ে গেল তার মা আওয়াজ দিচ্ছে তার আম্মাটাকে বলছেন বেটা রে সকাল হয়ে যাচ্ছে বেটা ছুটে যা কিন্তু সেই ছেলে আর দুনিয়াতে নয় সেই ছেলে মারা গেছে সেই ছেলে আর দুনিয়াতে নয় পৃথিবীর মানুষ বলে দাও সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করো সেই ব্যক্তিকে যে দেখতে পারো সেই ছেলে কানে এরফোন লাগে গান শুনছিল সেই ব্যক্তি কত খারাপ জিনিস দেখছিল সেই ব্যক্তি নামাজ পড়ছিল না বজায় রাখছিল না যাকাত বের করে আল্লাহকে ভয় করছিল না রে বান্দা শুনে নাও সেই ব্যক্তি দুনিয়াতে আর নাই তুমি চলে গেছে কত মানুষকে দেখবেন কি মানুষ গাড়ি নিয়ে যাচ্ছে আপনার আহমেদাবাদ থেকে কাটিয়ার যেতে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল সেটা থেকে আপনি কি একবার ভাবনা চিন্তা করেছিলেন নাকি আর আজকে আপনি জানতে পেরেছিলেন যে আমার এই হালটা আমার মরতে না হবে কত ব্যক্তি কি দেখবে গ্রামের মধ্যে কত হাসি গাড়ি করবে কত কথা বলবে পৃথিবীর মানুষ শুনে না মদ খেতে তোমরা ভয় করবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলবে পৃথিবীর মানুষ তোরা মদ করে ভয় করে বান্দা যখন মানুষ মরে যাবে এই মদ কেনা কিরামায় কলমত যখন চলে আসবে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করবেন কাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আদেশ করবে কাকে বলে আদেশ করবে সে মালিকুল মউত সে আজরাইলকে বলবেন সে বান্দার রূহটাকে বের করে নিয়ে আয় সে বান্দার শ্বাসটাকে বের করে নিয়ে আয় সেই বান্দার গন্ডাকে কবজ করে নিয়ে আয় আর বান্দাকে আমি বাঁচিয়ে রাখবো না বান্দার দুনিয়া তো অনেক পাপীগার হয়ে গেছে অনেক গুনাহগার হয়ে গেছে আর তাকে বাঁচিয়ে রাখা হবে না তখন আমার একবার মত আপনার কাছে চলে আসবে আপনার কাছে আসার পরে আপনার দমটাকে কিরকম করে নিয়ে যাবে আপনি যে আপনার ভাবছেন যখন আপনার আম্মানি বলবেন আপনার কাছে চলে আসবে পায়ে নিচে পায়ে মারতে আপনার শরীরটা কাজ করবে না তো আপনার পায়ে কাজ করবে না তো আপনার হাত কাজ করবে না একটু করতে যখন বুকে এসে বসে যাবে তখন আপনার সময় মানে 1 সেকেন্ড সময় দেবে না তখন আর সময় নয় সময় ছিল আর আমি সময় দেব না তখন কানকে নিয়ে চলে যাবে দমকানকে বের করে নিয়ে চলে যাবে আজকে আমরা আমার যদি এখানে বুঝতে আসে তিনখানে বের করতেছে করতে পারবো কিছু করতে পারবো না কিন্তু নাম শুনেছেন মুসা আলাইহিস সালাম কে হযরত মুসা আলাইহিস সালাম এক নবী ছিলেন আল্লাহ রাব্বুল আলামিন মালিকুল মুলক বলেন হে মালিকুল মুলক যাও মুসা আলাইহিস সালামের নামটাকে বের করে নিয়ে আসো মুসা আলাইহিস সালামের রূহটাকে বের করে নিয়ে আসো আল্লাহ তাবারক ওয়া তাআলা আদেশ করলেন কাকে মালিকুল মুলককে মুসা আলাইহিস সালামের কাছে চলে এলেন হযরত মুসা আলাইহিস সালামের দমকনা কবজ করতে যাচ্ছে মুসা আলাইহিস সালামের এত তার রাগ ছিল এত তাদের রাগ তাদের নিকটে এত গরম ছিল কিন্তু যখন দমকনা কবজ করতে আইলার মালিকুল মুলক হযরত মুসা আলাইহিস সালাম এক থাপ্পড় মেরে দিল একবার চোখ অন্ধ করে দিল আবার যখন চোখ অন্ধ করে দিলেন তখন মালিকুল মুলক আল্লাহ বলছেন আল্লাহ তোমার বান্দার মরার কোনো উদ্দেশ্য নাই তোমার বান্দার মরার কোনো খোয়াশ নাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন যা রে মালিকুল মুলক যা আবার যা তুই যা কতদিন সে বান্দা কতদিন বাঁচতে চায় বারবার জিজ্ঞাসা কর আবার মালিকুল মুলক চলে গেল মুসাকে বলছেন মুসা রে তুই শুনে না মুসা একটা পদ রাখাছেন মুসা তার হাত থেকে ফের আর জয়টা রোমাস একটা রঙের বদলাতে 1 বছর সময় দেওয়া হবে এক রঙের বদলাতে 1 বছর সময় দেওয়া হবে মুসা আলাইহিস সালাম বলেছেন আল্লাহ এক করে হবে আল্লাহ
মুসাকে মুসারে ইয়ার পরেও তোকে মরতে হবে, এরপরে তোকে হাতের ঝটকা নিতে হবে রে মুসা, তুই বাস বেঁচে থাকবি না রে মুসা, তুই বেঁচে থাকবি না, আর তোকে বাঁচিয়ে রাখা হবে না। আল্লাহর এত এত নবী এসেছিলেন, হযরত আদম আলাইহিস সালাম এসেছিলেন, তাকে দুনিয়া থেকে যেতে হয়েছে। হযরত মুসা আলাইহিস সালাম এসেছিলেন, তাকে দুনিয়া ছেড়ে যেতে হয়েছে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম এসেছিলেন, তাকে দুনিয়া ছেড়ে যেতে হয়েছে। হযরত জাকারিয়া আলাইহিস সালাম এসেছিলেন, তাকে দুনিয়া ছেড়ে যেতে হয়েছে। হযরত হুদ আলাইহিস সালাম এসেছিলেন, তাকে দুনিয়া ছেড়ে যেতে হয়েছে। আর দুনিয়া থেকে সমস্ত মানুষের দুনিয়া থেকে যেতে হবে। আমরা আজকে কত গুনাহ কাজ করছি, কত মানুষের চুগলখড়ি করছি, গীবত করছি, আমরা মসজিদের দিকে আমরা ভাবনা চিন্তা করে মসজিদের দিকে আমরা যাই না নামাজের জন্য, আমরা আল্লাহর ইবাদত করতে পারি না গো, আল্লাহর ইবাদত করি না, আল্লাহর জিকির করি না। আজকে মসজিদে মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ আওয়াজ দিছে, মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলছে, আর আপনি হাইয়া আলাস সালাহ মানে কি তোমরা নামাজের দিকে চলে এসো, নামাজের দিকে চলে এসো, নামাজের দিকে চলে এসো। আর হাইয়া আলাস সালাহ শুনে আপনি মার্কেটে আপনি টিভির দিকে আপনি পালিয়ে যাচ্ছেন। আপনি কেমন মুসলমান? এই কেন মুসলমানকে নামের মুসলমান বলা হবে, কাজের মুসলমান নয় রে, নামের মুসলমান। কি নামের মুসলমান, কাজের মুসলমান নয়। কাজের মুসলমান হতে গেলে কি করতে হবে? আপনাকে মানুষের বিরোধ করতে হবে না, চুগলখড়ি করতে হবে না, বেঈমানি করতে হবে না, শয়তানি করতে হবে না, বেনামাজি থাকতে হবে না, মুত্তাকি হয়ে থাকতে, পরিষ্কার হয়ে থাকতে হবে। তবে আমরা জান্নাতের হকদার হতে পারবো, তবে জান্নাতের হকদার হতে পারবো না, তো জান্নাতের হকদার হতে পারবো না। এই পৃথিবীর মানুষ গুরুত্ব করে শুনে নাও, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোন মানুষের উপরে যদি আল্লাহ নাম করে আল্লাহ মাগফিরাত করত, কোন মানুষের উপরে আল্লাহ যদি মত করে আল্লাহ মাফ করত, তবে আল্লাহর প্রিয় নবীকে, আল্লাহর পছন্দ নবীকে, আল্লাহর আখেরি নবীকে, আল্লাহর শেষ নবীকে, সেই নবীর নাম যদি আমরা দিনের মধ্যে 1000 বার যদি শুনি, 1000 বার শুনি, তবে আমরা নবীর উপরে আমরা দরুদ পড়তে হবে, আমরা দরুদ পড়তে হবে। কিন্তু এখন মুসলমানরা নবীর নাম আমরা শুনতে পাই না, নবীর নাম তারা শুনতে পাচ্ছে, নবীর উপরে আমরা দরুদ কেন পাঠাই না রে, দরুদ কেন পড়ে না, আমরা দরুদ কেন পড়ি না? হায় রে মুসলমানরা, তোমরা কেমন মুসলমান? নামের মুসলমান, কাজের মুসলমান নয়। তবে আল্লাহর আখেরি নবী, আতরাফুল নবী এসেছিলেন, লক্ষ লক্ষ মুসলমান, লক্ষ লক্ষ নবী এসেছিলেন দুনিয়াতে পৃথিবীর জমিনে, কিন্তু সবচেয়ে পবিত্র নবী, সবচেয়ে পছন্দ নবী, সবচেয়ে পছন্দ কাকে করেছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন। সেই নবীর নাম হচ্ছে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই নবীর হাদিসে শুনবেন, লাউ কানা ফিদ দুনিয়া বাকাম লামা মাতা খায়রুল মুরসালিন মুহাম্মদ। আল্লাহ রাব্বুল আলামিন কোন ব্যক্তির উপরে যদি আল্লাহ মতকে বাঁচি রাখতো, কোন ব্যক্তির উপরে যদি আল্লাহ মতকে যদি বাকি রাখতো, তবে সেই নবী যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর জমিন থেকে বিদায় করতেন না, পৃথিবীর জমিন থেকে বিদায় করতেন না, আল্লাহ তাআলা আজও বেঁচে থাকতে পারতেন না। কোন ব্যক্তির উপরে মতকে মাফ নয়, সমস্ত ব্যক্তিকে মতে ছোট্টা নিতে হবে, মুদার চাকতে হবে। আরে বান্দারে, একবার তোমরা ভাবনা চিন্তা করো, আমরা মতের কেন ভয় খাই না রে? মত থেকে ভয় নেই, মদ পান করে, তারি দারু সিগারেট গাঁজা হ্যাঁ চলে নামাজের দিকে লয়, মসজিদের দিকে লয়, মসজিদকে দিকে যাই না, মসজিদে আজান দিচ্ছি, আরে 5 ওয়াক্ত নামাজ তো দূরের কথা, জুমার দিনেও নামাজ পড়তে হবে। এরকম মুসলমান আছে কি না? আছে বলেন, এরকম একটা আছে। শুনেন, আর আপনি জানেন না, আপনি মনের মধ্যে শুনেন, আপনি যে ব্যক্তি জেনে বুঝি 71 নামাজ ছেড়ে তাকে কাফের বলেছেন আল্লাহ রাসূল, তাকে
কাফির বলেছিল। আপনার ভিতরে মদের ভয় নাই তো মরার পরে কি জব দিবে? মরার পরে কি জব দিবে? জেনে নাও, এক ব্যক্তি মারা গেলেন, মারা যাওয়ার পরে তার কেন্দ্র বাড়িতে কত যত আত্মীয় স্বজন তারা কান্নাকাটা করেছে, তারা কান্নাকাটা করেছে। আজকে দুনিয়াতে হাসি করে করছো, দুনিয়াতে জামা হয় বলে করছো, আর আজকে আর দুনিয়াতে নয়, তবে বান্দার মানুষকে কি করবে শুনে না, ফুলের পাতা গরম পানি দিয়ে গোসল করাবে। আবার গোসল দেওয়ার সময় যখন লাশটাকে গোসল দেবে তার কিন্তু পিঠে লাগবে, তার পিঠে লাগবে, অনেক দরদ করবে, কিন্তু বুকটা ফুলবে না, মুখটা ফুলবে না, বুকটা ফুলবে, মুখখানা ফুলবে না। আপনি বলতে পারবেন না কেন এরকম করে গোসল দাচ্ছি, পারবে হায় রে মুসলমান, তোরা নামের মুসলমান কাছে মুসলমান নয়। যখন কাফনটাকে পরিয়ে যখন জানাজার খাটলাতে রাখানো হবে, জানাজার খাটে রেখে তাকে কিন্তু জানাজার দিকে নিয়ে যাবে। জানাজার দিকে যখন জানাজার নামাজটা পড়াবে, আবার কবরের দিকে যাওয়া যাবে, তখন ফেরেশতারা বলবে আজকে এত লম্বা সফরে কোথায় যাচ্ছি বল। যদি বান্দা মুত্তাকি হয়ে থাকে, বান্দা যদি নামাজ পড়ে থাকে, বান্দা আল্লাহ হয়ে থাকে, বান্দা যদি মুত্তাকি হয়ে থাকে, বান্দা যদি নামাজ রোজা রাখে থাকে, আমার যদি ভালো থাকে, ইমান যদি ভালো থাকে, তবে আপনি বললেন আমাকে জলদি করে নিয়ে চলো, আমাকে জলদি করে নিয়ে চলো, আমাকে জলদি করে নিয়ে চলো। আপনি যদি দুনিয়াতে শিরক করে থাকেন, বিদআত করে থাকেন, মানুষের জীবন জীবন আপনি যদি পাগলামি করে থাকেন, মানুষের পাইমানি শয়তানি করে থাকেন, মসজিদ থেকে দূরে সরে থাকেন, তবে আপনি বলবেন হায় হায় আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, হায় হায় আমাকে কোথায় নিয়ে যাচ্ছ। সেরা করে আমাকে নিয়েছে, আমাকে নিয়ে যায় না, আমাকে নিয়ে যায় না। তো তখন নিয়ে যাওয়া হবে, আবার যখন লাশটাকে কবরে রেখে কবরে রাখার ব্যাপার হবে, মাও যখন মাটি দিয়ে মাইয়ার রেখে দেবে, মাটিতে দিয়ে দেবো। বাড়ি থেকে যখন ফিরে আসেন, বাড়ি থেকে যখন মানুষ চলে আসবে, তাদের পায়ের জুতোর আওয়াজটাকে শুনতে পাবে, তখন বলবে আমাকে কোথায় রেখে চলে গেল, আমাকে কোথায় রেখেছিল। তখন ফেরেশতারা বলবে তোর তো দূর কিন্তু অনেক বড় বড় বিল্ডিং এর বাড়ি ছিল, অনেক বড় বড় তোর দালান বাড়ি ছিল, অনেক তুই ঘন্টাওয়ালা ছিলে, অনেক তুই গৃহস্থলী আমির ছিলে, আজকে তোকে মাটির ঘরে মনে শুইতে হচ্ছে, আজকে তুই মাটির ঘরে ঘুমিয়ে থাকতে হবে, সারা জীবন মাটির ঘরে থাকতে হবে। আপনার এই বাড়িটা আপনার নকল বাড়ি, আপনার আসল বাড়ি হবে কবর, আসল বাড়ি কবর। আপনি যদি এই পৃথিবীর জমিনে আপনি যদি কত বড় বড় বিল্ডিং বাড়ি বানিয়ে নেন, কত সোনার বাড়ি বানিয়ে নেন, চাঁদের বাড়ি বানিয়ে নেন, কত আপনি কত আমি ধন্দার হয়ে যান, তবে আপনাকে এই বাড়ি ছেড়ে আপনার কবরের মাঝে যেতে হবে, আপনাকে কবরের ভিতরে যেতে হবে, আবার আপনার কবরে রেখে দেবে। আপনাকে প্রশ্ন করবে, জিজ্ঞাসা করবে, আপনি যদি ইমান আপনার ইমান খান ভালো থাকে, আমার যদি করে থাকেন, আপনি আল্লাহ করে থাকেন, আপনি উত্তর দিতে পারবে। আপনাকে সর্বপ্রথম আপনাকে জিজ্ঞাসা করবেন মান রব্বুকা, তোমার রবকে বলো, মান রব্বুকা, তোমার রবকে বলো রে। মান রব্বুকা বলবেন, আপনার ইমান কেন যদি সঠিক থাকেন, আপনার আমল যদি ভালো থাকেন, আপনি যদি দুনিয়াতে নামাজ পড়ে থাকেন, রোজা রেখে থাকেন, তবে আপনি দিতে পারবেন রব্বুয়া আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ। আপনাকে জিজ্ঞাসা করবে, প্রশ্ন করবে, মা দিনুকা, তোমার দিন কি বলো, মা দিনুকা, তোমার দিন কি বলো। আপনার জীবন সঠিক থাকে, আপনার যে আমল যদি সঠিক থাকে, তবে আপনি উত্তর দিতে পারবেন। আমার দিন ছিল ইসলাম, মান্না প্রিয়কা, তোমার নবীকে ছিল, তবে আপনি বলবেন নবী ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলে, হে ফেরেশতা, এবার জান্নাতের দরজা খুলে জান্নাতে প্রবেশ করে দিবে। পৃথিবীর জমিনে এত
এত মানুষ চাল্লাক আছে জানেন, এত মানুষ চাল্লাক আছে, যখন এখন যে আমি বলে দিল যে 3টি সওয়াল প্রশ্ন করবে, এটা 3টা সওয়াল প্রশ্ন করবে, মানদারগুলা মানদারকে মানদা দেবে, তখন একটা এখন আমি জেনে নিল কি বলছে?